কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তো এই শীতকালে যখন আমরা চাদর বা শাল গায়ে নিই তখন এইভাবেই গায়ে নিই, কিন্তু আজকে আমি দুরকম পদ্ধতি তোমাদেরকে দেখাবো যেটা একদমই নতুন। আর এভাবে যদি চাদর বা শাল শীতকালে ব্যবহার করো, কেউ বলবে না যে এটা তোমরা হাত দিয়ে বানিয়েছো। সেটাও আবার কোনো কাটা ছেঁড়ারও দরকার নেই বা কোনো মেশিনে সেলাই করারও দরকার নেই। হাত দিয়ে আমরা তৈরি করব, যেটা খুব সহজে আমরা যখন খুশি খুলে ফেলতেও পারবো, আবার যখন খুশি এটাকে এইভাবে ব্যবহার করতে পারবো। তো এখানে আমি উপর থেকে 13 ইঞ্চি দিয়ে একটা দাগ দিলাম, নিচে থেকে আবার 13 ইঞ্চি পর থেকে আবার একটা 13 ইঞ্চি দিয়ে দাগ দিলাম। আর চাদরটা বা শালটা আমি 2 ফোল্ড করে নিয়েছি, আর এখানে একটা সরু লেস নিয়েছি। আর লেসটাকে এইভাবে নিচের থেকে যে 13 ইঞ্চি দাগ দিয়েছি সেখান থেকে লেসটাকে জয়েন্ট করে দেব শালের মধ্যে বা চাদরের মধ্যে। তো তোমরাও যদি ভাবছো যে চাদর বা শাল একভাবে ইউজ করে করে বোর হয়ে গেছো, চাদর আর শালটা এখন ইউজ করতে ইচ্ছা করছে না, তা এইভাবে তোমরা সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারো, যেটা ইউজ করলে বাইরের লোকেও দেখে বলবে হ্যাঁ তোমরা একটা নতুন জিনিস ইউজ করছো। হয়তো তোমাদেরকে জিজ্ঞাসা করে ফেলতে পারে যে এটা কোথা থেকে কিনেছো। তো দেখো দুদিকে আমি জয়েন্ট করে দেব এইভাবে। তো দুদিকে জয়েন্ট করে দিয়েছি, আর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো চলো ওটাকে সাইডে রেখে আরেকটা ডিজাইনও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটার জন্য একদম সেলাইয়ের কোনো প্রয়োজনই পড়বে না। খুব কম সেলাইয়ের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবে। তো একইভাবে এটাকে আমি 2 ফোল্ড করে নিয়েছি চাদরটাকে, আর 13 ইঞ্চি ওপর থেকে নিয়ে দাগ দিলাম, আবার 13 ইঞ্চি নিচে থেকে নিয়ে দাগ দিলাম। তো নিচে থেকে আবার মাপ করে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো দুটো কানের আর একটা গলার লকেট। তো তোমাদের কাছে যদি বোতাম থাকে সুন্দর, তো সেই বোতামও এখানে ইউজ করতে পারো, বা এরকম কানের গলার আমার মতো নিয়েও সুন্দর একটা কিন্তু ডিজাইনের চাদর বা শাল তৈরি করে নিতে পারো। তো দেখো আমি এই কানেরগুলো কিছুই করছি না, খালি এইভাবে চাদরটার মধ্যে ফুটো করে দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এই যে লকেটটা নিয়েছি গলার, সেই লকেটটাকে খালি একটুখানি জয়েন্ট করে দেব। তো সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটা দেখতে এত সুন্দর লাগছিল যে কেউ বলবেই না যে এটা ঘরে তৈরি করা হয়েছে। আর চাদরটা যদি আরেকটু চকচকে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা কিভাবে ইউজ করবে। তো কিছুই না, দেখো খুব সহজে এগুলো আমরা পরে ফেলতে পারবো। দেখো এরকম যদি আমরা শালটা নিয়ে গায়ে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এই শালটা কিন্তু চট করে খুলেও যাবে না। আর সামনের দেখো যে লেসটা জয়েন্ট করেছি তার জন্য কিন্তু একটা সুন্দর মনে হচ্ছে যেন সোয়েটার, আর এইভাবে নিলে একটা পঞ্চু যেন মনে হচ্ছে যেন একটা পঞ্চু আমরা গায়ে ফেলেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে সাইডের বর্ডারের জন্য। তো এইভাবে তোমরা আরেকটা যে বানালাম সেটা ইউজ করতে পারো। এটা তো আমার আরোই ভালো লেগেছে। দেখো এটা দেখো এইভাবে গায়ে নিলে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কেউ বলবে না যে এটা একটা চাদর। এইভাবে তোমরা ইউজ করলে এটা একটা সোয়েটারও তৈরি হয়ে যায়, আবার যদি সাইড থেকে এটাকে নাও তাহলে একটা পঞ্চুও তৈরি হয়ে যায়। দেখো এবার এটাকে এভাবে সাইড থেকেও নিতে পারো। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। তো পরের টিপসের জন্য এখানে আমি একটা বটি নিয়েছি, বটির ওপরে দিয়ে দেব নুন। তো তোমরা কি কখনো একটা বটির ওপরে নুন দিয়ে দেখেছো? এইভাবে যদি বটির ওপরে একটু নুন দিয়ে বটিটাকে একটা পুরনো স্কচব্রাইট বা নতুন স্কচব্রাইট দিয়ে যদি ঘষে দাও, বটিটাকে ধার করতে আর কিছুই লাগবে না। বটিটা সামান্য নুন দিয়ে এত সুন্দর ধার হয় যে তোমরা দেখলেই কিন্তু চমকে যাবে। দেখো যত জং ছিল বটির মধ্যে সবই বেরিয়ে এলো, আর বটিটাও কিন্তু খুব সুন্দর ধার হয়ে গেল। বটি কখনো যদি পরিষ্কার করতে মন করে বা ধার করতে মন করে বা মনে হয় যে ধার চলে গেছে, তাহলে এইভাবে একবার লবণ দিয়ে বা নুন দিয়ে ধার করে দেখতে পারো। তো দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি, এখানে দেখো পুরো জংটাও চলে গেছে, আর বটিটা খুব সুন্দর কিন্তু ধারও হয়ে গেছে। আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে
তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে তোমরা যদি ছুরি ইউজ করো, তোমাদের কাছে যদি এরকম লোহার ছুরি থাকে, লোহার ছুরিতেও দেখবে খুব তাড়াতাড়ি জং পড়ে যায়, খুব তাড়াতাড়ি লোহার ছুরি থেকে ধার চলে যায়। তো সামান্য নুন আর একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে যদি একটু সামান্য ঘষে দাও, তাহলে এই লোহার ছুরি এত সুন্দর ধার হবে যে ধার করার জন্য আর কোনো জিনিসের প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর ধার হয়েছে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। তো তোমাদের কাছে কি এরকম কড়াই আছে যেটা মাজা একদমই কখনোই সম্ভব নয়? মানে স্বপ্নে আমরা ভাবতে পারি না যে এই কড়াইটা কখনো পরিষ্কার একদম ধপধপে হবে। তো কিছুটা হলেও কড়াইটা কিন্তু পরিষ্কার হবে। তো তার জন্য এখানে হারপিক আমি ব্যবহার করব। এই কড়াইটা আমাদের দোকানে ব্যবহার হয়। ভাবো না যে এই কড়াই দিয়ে আমি ঘরে রান্না করি বা এই কড়াই দিয়ে মানে এরকম কালো করেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো সেটা নয়, এই কড়াইটা দোকানে প্রত্যেক দিনই চপ, সিঙ্গারা, কচুরি এসব জিনিস ভাজা হয়। তো তেল থাকে, সেজন্য মাজার আর মানে সুযোগ পাওয়া যায় না বা মাজা সবসময় সম্ভবও হয়ে আর ওঠে না। যাদের দোকান আছে তারা হয়তো বুঝতে পারবে। তো আজকে ভাবলাম কড়াইটা যখন পরিষ্কার করব তখন তোমাদের কাছেও শেয়ার করি, হয়তো তোমাদেরও কিছু কাজে চলে আসতে পারে। তো দেখো কড়াইটাকে একটু হারপিক দিয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তারপরে হাতে আমি এরকম একটা প্লাস্টিক পরে নিয়েছি। তোমাদের কাছে হ্যান্ড গ্লাস থাকলে অবশ্যই হ্যান্ড গ্লাস এখানে ব্যবহার করবে, কারণ হারপিক দিয়েছি সেজন্য আমাদের হাতেরও ক্ষতি হতে পারে। তো এখানে একটা আমি তারের জালি নিয়েছি আর এইভাবে একটুখানি ঘষলেই দেখবে কড়াইয়ের মধ্যে অনেকটাই মানে যে তেল চিট বা যে কালো ভাবটা সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে। তো এইভাবে হারপিক দিয়ে কিছুক্ষণ ঘষতে হবে। তারপর যদি মনে হয় একটু এখানে সার্ফও তোমরা ব্যবহার করতে পারো। তো একটু যদি সার্ফ আর হারপিক দিয়ে কড়াইটাকে এভাবে ঘষো, দেখবে কড়াইটা অনেক মানে দূর পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। আর যদি কড়াইটা ব্যবহার না করো দোকানে, তাহলে এই মানে যদি মানে তোমাদের কাছে তো এরকম হয়তো কড়াই থাকবে না যেটা খুবই কালো হয়ে গেছে। তো হালকা যদি মানে তেলচিট বা কালো বসেছে, সেই তেলচিট বা কালো কিন্তু খুব সহজে উঠে যায় সামান্য হারপিক আর সার্ফের সাহায্যে। তো এইভাবে তোমাদের কাছেও যদি তেলচিট কড়াই থাকে বা কালো কড়াই থাকে, সামান্য হারপিক দিয়ে কখনো পরিষ্কার করে দেখবে, এত সুন্দর পরিষ্কার হয় যে আমাদের খুব বেশি ঘষা মাজা করারও প্রয়োজন পড়ে না। তো দেখতে পাচ্ছ, দেখো ঘষতে ঘষতে অনেকটাই কালো কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। তো এটা যদি আমরা আবার 3 থেকে 4 বার মাজি, হয়তো আজকে না হলেও প্রত্যেক দিন 3 থেকে মানে একবার করে মাজা হয়, তাহলে কিন্তু পুরো কালোটাই একদিন উঠে যাবে। বাইরেরটাও আমি অনেকটাই উঠিয়ে ফেলেছি। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। আর আজকের টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। আর লোহার কড়াই এরকম চকচকে যদি রাখতে চাও, তাহলে যখনই পরিষ্কার করবে সঙ্গে সঙ্গে এটাকে মুছে মানে জলটাকে মুছে সামান্য তেল দিয়ে কড়াইটাকে রেখে দেখবে কড়াইটা 1 বছর পর্যন্ত কিন্তু এরকমই থাকবে, কোনো জং কিন্তু কড়াইয়ের মধ্যে পড়বে না। আশা করি টিপসটা কাজে আসবে।